আজকে আমাকে দুইটা কাজ করতে হবে। একটি কাস্টমারের দুইটা নেট কানেকশন দিতে হবে। প্রথমে আমরা দোকানে সংযোগ দিব, দেন কাস্টমারের বাসায় সংযোগ দিব। কিভাবে সংযোগ দিলাম, কাস্টমার কি রাউটার ব্যবহার করছে, কাস্টমারের বাসায় কত লেজার থাকছে, বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। রুলস অনুযায়ী সকালে কাস্টমারকে কল দিয়েছি, কল দিয়ে সবকিছু জেনে নিয়েছি। কাস্টমারের লোকেশন অনুযায়ী আমরা এখন যাচ্ছি। আমাদের যা যা অ্যাক্সেসরিজ প্রয়োজন ছিল, আমরা 500 মিটার তার আরো যা যা প্রয়োজন ছিল সবকিছু নিয়ে কাস্টমারের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা দুইটা লাইনের একটাও সার্ভে করিনি, আমরা এখন গিয়ে দুইটাই সার্ভে করব, তারপরে লাইনটা দিয়ে দেব। যদিও বেশি তার লাগবে, আমরা বেশি তারই নিয়ে নিয়েছি। আমরা আনুমানিক দুইটা সংযোগ নিলে 500 মিটার তার লাগবে বলে আমরা এখানে চলে আসছি সংযোগটি দিতে। এখন যে সংযোগটির কাজ করছি এটা হচ্ছে কাস্টমারের দোকানে সংযোগ দেওয়ার কাজটি করছি। আর দোকানে খুব একটা বেশি তার লাগবে না, আনুমানিক 28 থেকে 30 মিটারের মধ্যে হয়ে যাবে। এখানে আমরা 4 কোর অপটিক্যাল ফাইবার ব্যবহার করছি। আর এই পোল থেকে সংযোগটি দিতে হবে। এই পোল থেকে কাস্টমারের দোকানে দূরত্ব আনুমানিক 28 থেকে 30 মিটারের মতন ফাইবার হয়ে যাবে, তবে কম বেশি লাগতে পারে। তো আমরা পয়েন্টটি নামিয়ে নিচ্ছি। এখান থেকে লেজার দিতে হবে, আর লেজার দেওয়ারও কাজ শুরু হয়ে গেছে। এখানে অনেক কয়টা স্প্লিটার লাগানো আছে, দুইটা 2 স্প্লিটার, একটা 4 স্প্লিটার। এখানে অনেক কয়টা করে লেজার আসছে, সেজন্য আলাদা আলাদা করে স্প্লিটার লাগানো আছে। এখানে আমরা লেজার দেওয়ার জন্য একটি 1:2 স্প্লিটার লাগাচ্ছি, যেটাকে PLCU বলে। এখানে করে লেজার ছিল 18, স্প্লিটার লাগানোর পরে হবে সেটা 21। তো 21 লেজারে কাস্টমারের সংযোগে কোনো রকম সমস্যা হবে না। আর আমরা চেষ্টা করি কাস্টমারকে কম লেজার দেওয়ার, তবে কোনো কারণে যদি লেজার বেড়ে যায় তাহলে আবার কমপ্লেন দিলে বা কোনো সমস্যা দেখা দিলে, যদি নেটের সমস্যা দেখা দেয় বা আমরা সার্ভিস দিতে গিয়ে কোনো সমস্যা পেয়ে থাকি, তাহলে আমরা লেজার কমিয়ে দেওয়ার ব্যবস্থা করি। এখানে লেজার দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। এখন এটা সুন্দরভাবে গুছিয়ে পুলে বেঁধে দিব, তারপরে কাস্টমারের দোকানে গিয়ে হলুদ তার লাগাতে হবে, যেটা প্যাসকট বলে, সেটা লাগিয়ে ফেলে রাউটারগুলো কনফিগার করে নেটটা চালু করে দিব। তারপরে যাব কাস্টমারের বাসাতে ইন্টারনেট সংযোগ দিতে। কাস্টমারের বাসাতে আমাদের ইন্টারনেট সংযোগ দিতে অনেকটা সময় লেগে যাবে, কারণ অনেক তার টানা লাগবে। প্রায় 300 থেকে 350 মিটারের মতন ফাইবার টেনে সংযোগ দিতে হবে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এতগুলা তার পুলে বেঁধে রাখার কারণ কি। আসলে এই তারগুলাকে নিচে নামিয়ে কাজ করার জন্য এতগুলা তার রাখা হয়। আর দোকানে এসে একটি হলুদ তার, যেটা বরাবরের মতোই আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি যে এটা প্যাসকট, আর এটা অনুতে গিয়ে কানেক্ট হয়। এটার প্রোটেকশন এতটাই দুর্বল যে একটু চাপ লাগলে ভেঙে যায় বা একটু টান লাগলে লেজার হাই হয়ে যায়। তো এটা সাবধানে নড়াচড়া করতে হয়। কাস্টমার অন্য একটি আইএসপির ইন্টারনেট সংযোগ নিয়ে চালাতো, এখন আমাদেরটা নিচ্ছে। আর রাউটার অনু দেখতে পাচ্ছেন, এখানে অনু অপটিলিঙ্কের ব্যবহার করছে। রাউটার নেটিস 3 অ্যান্টিনা যেটা, সেটা ব্যবহার করছে। তবে রাউটারগুলা দেখে মনে হচ্ছে যে অনেকদিন যাবত ইন্টারনেট লাইন নিয়ে রেখেছে বা অনেকদিন যাবত ইন্টারনেট ব্যবহার করছে। আমরা আমাদের কানেকশন দিয়ে দিয়েছি, রাউটার কনফিগার করে দিয়েছি, রাউটারে ইন্টারনেট চলে আসছে। এখন আমরা যাব কাস্টমারের বাসায়। কাস্টমারের বাসাতে অনেক কাজ আছে, এটার কাজই শুরু করব। এখন যে তারগুলা দেখছেন, এই তারগুলা সবগুলাই লেগে যাবে কাস্টমারের বাসায়। আনুমানিক 300 থেকে 350 মিটারের মতন তার লাগবে। আর 350 মিটার তার টানা বুঝতে পারছেন কতটা কষ্ট করতে হবে। আর 350 মিটার তারের মধ্যে আমাদের 3টা থেকে 4টা পয়েন্ট রাখা লাগবে, কারণ পরবর্তীতে যদি এদিকে কোনো সংযোগ হয় তাহলে যেন সেখান থেকে দিতে পারি। আর এটা হচ্ছে কাস্টমারের বাসা। চলে আসছি কাস্টমারের বাসা পর্যন্ত তার টানতে টানতে। এখন আমরা প্রতিটা পুলে বেঁধে দিতে দিতে সামনের দিকে যাব, তারপরে আমরা লেজার দেওয়ার কাজটি করব। অনেক লং তার টানা হয়েছে, এখন প্রতিটা পুলে বেঁধে দিতে হবে, কারণ প্রতিটা পুলে যদি না বাঁধা হয় তার, তাহলে উপরের দিকে উঠবে না। আর এখানে একটি পয়েন্ট রেখে দিয়েছি যেন সামনের দিকে আমরা পরবর্তীতে সামনের দিকে যেতে পারি, বা এখান থেকে যেন সামনের দিকে আরো যাওয়া যায়। পরবর্তীতে যদি কোনো সংযোগ হয়, সংযোগের কন্টাক্ট হয়, তাহলে যেন এখান থেকে আরো সামনের দিকে যেতে পারি। আমরা এভাবেই কাজ করি যেন পরবর্তীতে কোনো সংযোগ দিতে গেলে কোনো প্রবলেমে না পড়তে হয় যে এখানে পয়েন্ট নাই, এখান থেকে সংযোগ দেওয়া যাবে না। সেই জন্য আমরা আগে থেকেই পয়েন্ট রেখে দিই যেন সেখান থেকে যেন সংযোগ দিতে পারি। আর তারটা এখনো উপরের দিকে তুলতে পারিনি, তার নিচে পড়ে আছে, সামনের পুলে গিয়ে বেঁধে দেব, তারপরে তারটা উপরের দিকে উঠে যাবে। আমাদেরই অনেক কাস্টমার বলে যে আমাকে এই পুল থেকে সংযোগ দেন, বা আমার বাসার পাশে একটি পুল আছে সেখান থেকে সংযোগ দেন। তাদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে সেখান থেকে আমাদের সংযোগ দেয়া যায় না। যেখানে আসলে পয়েন্ট রাখা আছে সেখান থেকে সংযোগ দেয়া যায়, বা যেখান থেকে লেজার অ্যাভেলেবেল আছে সেখান থেকে সংযোগ দিতে হয়। সেখান থেকে সংযোগ দিলেও লেজার দেওয়া সম্ভব হয় না।
তো আমরা এইভাবে পয়েন্ট রেখে দিই যেন আশেপাশে সংযোগ হলে সেখান থেকে দিয়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা তার টেনেছি আর আশেপাশে অনেক কয়টা বাড়ি আছে, তো সেজন্য এখানেও একটি পয়েন্ট রেখে দিলাম। আমরা মাঝের এক পুল কোনো পয়েন্ট রাখিনি, আমরা 2 পুল পরে পয়েন্ট রাখলাম, আবার 2 পুল পরে গিয়ে আরেকটা পয়েন্ট রাখবো। তবে পয়েন্ট যদি না কাটা হয় তাহলে এই পয়েন্টগুলো যেখানে সেখানে ঘোরানো যায়, আবার তার ছিঁড়ে গেলে লুজ দিয়ে এগুলো জয়েন্ট দেওয়া যায়। যেহেতু অপটিক্যাল ফাইবার ছিঁড়ে গেলে জয়েন্ট দিতে হলে কিছু পরিমাণ তার লাগে জয়েন্ট দেওয়ার জন্য, তো সেইভাবে আমরা বেশি করে তার রেখে দিই। আর আমরা চলে আসছি যেখান থেকে লেজার দিতে হবে সেখানে। আমরা 500 মিটারের মতন তার এনেছিলাম, এখানে যতটুকু তার দেখছেন এতটুকু তার আর অবশিষ্ট আছে। এখানে আনুমানিক বলেছিলাম 350 মিটারের মতন অপটিক্যাল ফাইবার লাগবে। আর যেই ফাইবারটি আমরা এখন টানলাম সেটা হচ্ছে 4 কোর অপটিক্যাল ফাইবার। আমরা বেশিরভাগ ক্ষেত্রে 4 কোর অপটিক্যাল ফাইবারের কাজ করি, 2 কোর অপটিক্যাল ফাইবারের কাজ করি না। আর এখানে তারটা বেঁধে দেওয়া হচ্ছে সুন্দরভাবে টান টান করে, যেন নিচ দিয়ে না থাকে, আর নিচ দিয়ে থাকলে তারটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। সেজন্য যতটা পারলাম উপরের দিকে বেঁধে দিলাম যেন তারটা না ছিঁড়ে যায়। আর তার ছিঁড়ে গেলে প্রবলেম বেশি হয়, কারণ সেখান থেকে আরো প্রবলেম দেখা দেয় ভবিষ্যতের দিকে, আবার ওখান থেকেই কোরগুলা ভেঙে যায়। আর দেখতে পাচ্ছেন সামনের দিকে তার টানা কমপ্লিট হয়ে গেছে। এখানে যে 4 কোর অপটিক্যাল ফাইবারটার কাজ করলাম সেটা ইউএম লিডার 4 কোর অপটিক্যাল ফাইবার, যার বর্তমান দাম 13 টাকা 50 পয়সা করে। ফাইবারটি অনেক ভালো কাজ করে, আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। আর এখানে আমরা লেজার দেওয়ার কাজ করছি, লেজার দেওয়ার জন্য লেজারটা মেপে নেওয়া হচ্ছে, তারপরে আমরা স্প্লেটার লাগাবো। এখানে 18 লেজার আছে, 18-র উপরে 1:4 স্প্লেটার অর্থাৎ পিএলসি লাগাবো, তাহলে এখানে হয়ে যাবে 24 লেজার। যেখানে সংযোগ দেওয়ার কাজ করি না কেন প্রথমে লেজারটা মেপে নেওয়া হয়, লেজারের উপর ডিপেন্ড করে তারপরে স্প্লেটার লাগাতে হয়। যদি লেজার মোটামুটি থাকে তাহলে 2 স্প্লেটার লাগাতে হয়, যদি আমার প্রয়োজন হয় 4 স্প্লেটারে তাহলে 4 লাগাতে হয়, তবে লেজারে হলে তাহলে 4 স্প্লেটার লাগাতে হয়। এখানে 4 স্প্লেটার লাগানো যাবে, সেজন্য এখানে 4 স্প্লেটার বের করে নিয়েছি। আর 4 স্প্লেটারটি অপটিলিঙ্কের ব্যবহার করছি, অপটিলিঙ্কের 4 স্প্লেটার অনেক ভালো, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আশেপাশে আরো 2-3টা সংযোগ চলে, সেজন্য এখানে 4 স্প্লেটার লাগাচ্ছি। 4 স্প্লেটারের প্রতিটা আউটপুটে 24 করে লেজার থাকবে। যে কাস্টমারের বাসাতে সংযোগটা দিচ্ছি সেই কাস্টমারের বাসাতেও 24 লেজার থাকবে। 24 লেজার মোটামুটি ভালো, খুব একটা খারাপ না, তবে আরো কম দেওয়ার দরকার ছিল। তো আমাদের এই পাশে অ্যাভেলেবেল কোনো লেজার নাই, সেজন্য আমরা আপাতত 24 লেজার দিলাম। পরবর্তীতে যখন আমাদের লেজার অ্যাভেলেবেল হবে তখন এটা কমিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে 24 লেজারে ভালো সার্ভিস পাবে, খুব একটা খারাপ না। 4 স্প্লিটারে বেশ কয়েকটা জয়েন্ট হয়ে গেছে, আর 2টা জয়েন্ট দিতে হবে। আউটপুটে একটা জয়েন্ট দিতে হবে আর ইনপুটে আরেকটা জয়েন্ট দিতে হবে। আমরা আগে আউটপুটের জয়েন্টগুলো দিয়ে নিচ্ছি, তাহলে গুছাতে একটু সুবিধা হয়। আমাদের কাছে মনে হয় এটা, কিন্তু কে কেমন ভাবে কাজ করে সেটা বলতে পারলাম না। আমাদের যেমন করে কাজ করতে সুবিধা আমরা তেমন করে কাজ করি। লেজার দেওয়ার আমাদের কাজ শেষ, এখন সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি টিজি বক্সের মধ্যে। এটা এখন পুলে বেঁধে দিতে হবে, তারপরে বাকি কাজগুলো করতে হবে। আপনাদের ছোট একটি ইনফরমেশন দিই, অপটিক্যাল ফাইবার দিয়ে ওয়াইফাই সংযোগ নিতে গেলে আপনারা 4 কোর অপটিক্যাল ফাইবার নিবেন, বা 4 কোর অপটিক্যাল ফাইবার দিয়ে ওয়াইফাই সংযোগ নেবেন, তাহলে ভালো সার্ভিস পাওয়া যাবে। কারণ 4 কোর অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড কানেকশনের জন্য বেটার। অপটিক্যাল ফাইবার আপনি কিনুন বা আপনার আইএসপি দিক, আপনি দেখে নেবেন কত কোরের অপটিক্যাল ফাইবার দিয়ে আপনাকে ওয়াইফাই সংযোগটা দেওয়া হচ্ছে। কাস্টমার বাসার জন্য রাউটার ওনো এখনো কিনে আনেনি, সেজন্য আপনাদের দেখাতে পারবো না। আমরা আমাদের লেজার দেওয়ার কাজটুকু করে চলে যাব, পরবর্তীতে যে কেউ এসে রাউটারগুলো সেটআপ করে দিবে। তবে কাস্টমার নিজেই পারে রাউটার সেটআপ করতে, সেজন্য হয়তোবা আমাদের না আসতেও হতে পারে। তো আপনারা যারা এরকম রাউটার সেটআপ করতে পারেন তাদের জন্য সুবিধা যে আসলে নিজের কাজগুলা, ছোটখাটো যে কাজগুলো থাকে সেগুলো নিজেরাই করে নিতে পারে, সার্ভিসটাও ভালো পাওয়া যায় সেক্ষেত্রে। তো আমাদের আশা লাগে না ছোটখাটো কাজের জন্য। তো আমরা অনুতে যেই কানেক্টরটি লাগানো হয় প্যাসকট, সেটা লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে চলে যাব। তারপরে কাস্টমার নিজেই সেটা সেটআপ করুক, বা আমাদের আসতে হয় সেটা আমরা করে দেব। আমরা না আসি বা অন্য আরেক টিম আসবে, এসে রাউটারটি কনফিগার করে দিবে। তবে রাউটার কনফিগার করতে কাস্টমার যদি আমাদের ডাকে তাহলে আসব, যদি কাস্টমার নিজেই পারে তাহলে তো আসার প্রয়োজন হচ্ছে না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।